প্রশান্তির আশ্রয়স্থল জলদাপাড়া জাতীয় উদ্যান। এখানে প্রকৃতির শোভা বিস্ময়ের ক্যানভাসের মতো ফুটে ওঠে। পূর্ব হিমালয়ের কেন্দ্রস্থলে এই মনোমুগ্ধকর বন্যপ্রাণী জাতীয় উদ্যান আপনাকে এক গোপনীয়তা অন্বেষণ করার জন্য ইশারা দেয়। কুয়াশাচ্ছন্ন সকাল, সোনালী সূর্যোদয় এবং পান্নার বন সবই মিলেমিশে একাকার হয়ে যায়, প্রশান্তির সিম্ফনি তৈরি করে। পাতার মৃদু কোলাহল, পাখিদের মৃদু কিচিরমিচির এবং বন্যের মহিমামণ্ডিত গর্জন আপনাকে মন্ত্রমুগ্ধ করবে এবং আরও কিছুর জন্য আকুল করে তুলবে। জলদাপাড়ায় কিভাবে আসবেন, 2024 সালে বিভিন্ন রাইডের খরচ এবং জলদাপাড়ার নতুন আকর্ষণীয় সংযোজনের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো আমি আপনাদের বন্ধু পঙ্কজ, আর আপনারা দেখছেন এক্সপ্লোরার পিডি। নমস্কার, এক্সপ্লোরার পিডির আরও একটি ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা উপস্থিত হয়েছি জলদাপাড়া জাতীয় উদ্যানের ঠিক পাশেই। আপনারা এই দিকটাতে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হলো সিসামারা নদী। আর এই নদীর ঠিক পাশেই যে ফরেস্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জলদাপাড়া জাতীয় উদ্যান। লাস্ট ইয়ার আমি আপনাদের জলদাপাড়া ট্যুরের একটি ভিডিও দিয়েছিলাম, আপনারা অনেক ভালোবাসা দিয়েছিলেন সেখানে। তো সেই তাগিদেই আরও একবার এই জলদাপাড়া জাতীয় উদ্যানের ট্যুর করা আমার। এখানে একটা জলদাপাড়া, আমি শালকুমার ঘাটের যে গেটটা জলদাপাড়ায় প্রবেশ করার, সেই গেট দিয়েই আমি প্রবেশ করব। এখানে একটা নতুন চমক আছে, যেটা কিনা আমি পরবর্তীতে আপনাদের জানাবো। যেটা এই শালকুমার গেট দিয়ে কোনোদিনই হতো না, সেই জিনিস কিন্তু শুরু হতে চলেছে, যার জন্য অপেক্ষা করতে হবে। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আর এই শেয়ার করার জন্য আপনাদের জন্য এই শালকুমার গেটে আরও একবার আসা। তো জলদাপাড়া ট্যুর এবং আমার রিভারহাইন ইন, আবারও আমি এসেছি রিভারহাইন ইনে। সেই রিভারহাইন ইনের সমস্ত ভিডিও দেখার জন্য সঙ্গে থাকুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তার অনুরোধ করছি। অবশ্যই সাথে থাকবেন। জলদাপাড়ায় কিভাবে আসবেন? যদি আপনি ট্রেনে রওনা হন, তাহলে ফালাকাটা, হাসিমারা, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার অথবা আলিপুরদুয়ার জংশন, এই স্টেশনগুলির মধ্যে একটিতে চলে আসতে পারবেন। সব ক্ষেত্রেই জলদাপাড়ার দূরত্ব মোটামুটি 40 থেকে 45 কিলোমিটার সড়ক পথ। স্টেশনগুলি থেকেই পেয়ে যাবেন রিজার্ভ কার। শালকুমার গেটের আশেপাশেই পেয়ে যাবেন প্রচুর বাজেট হোটেল। আমার রাত্রিবাসের ঠিকানা ছিল জলদাপাড়া রিভারহাইন ইন, যার ফোন নম্বর ভিডিও স্ক্রিন ও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, চাইলে যোগাযোগ করে নিতে পারবেন। ঘড়িতে সকাল 4:30, আমরা উঠে তৈরি জলদাপাড়া জাতীয় উদ্যানের দিকে রওনা হওয়ার জন্য। আজ প্রথম দিন, 3 মাস বন্ধ থাকার পর আজই জঙ্গলের রাইড শুরু হচ্ছে। চলুন দেখা যাক কি আছে কপালে। চেষ্টা করব সমস্তটাই তুলে ধরার, সাথে থাকবেন। টাক ভরে উঠে পৌঁছলাম জলদাপাড়া জাতীয় উদ্যানের শালকুমার গেটে। এখানে আপনাকে ডকুমেন্টেশন করে রাইডে চাপতে হবে।
যেটা আপনাদের বলেছিলাম যে একটি চমক এই শালকুমার গেটের জন্য অপেক্ষা করছে, তো এই সেই চমক আজ থেকে শুরু হয়ে যাচ্ছে। শালকুমার গেট থেকে বহু প্রতীক্ষিত হাতি সাফারি। তা এই সম্পর্কে আপনাদের অবগত করবে যে আমাদের রিভার হাইন ইনের যে ওনার মলয়বাবু। তা মলয়বাবু, এই যে আগে তো জল্লাপাড়ায় যে হলং বাংলো, সেখান থেকেই হাতি সাফারি হতো, তো এটা কি শুধু এখানেই শুরু হলো নাকি অন্য কোথাও? না না, এখন তো হলং বাংলো তো আছেই আমরা। হ্যাঁ, আর জলদাপাড়ার মূল আকর্ষণই এই হাতি সাফারি। তো তার কথা মাথায় রেখে আমরা গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করেছিলাম যে আমাদেরকে যেন শালকুমার গেটের এখানে হাতি সাফারি একটা আলাদা এন্ট্রি পয়েন্ট করে দেওয়া হয়, যাতে আমাদের এই দিকের চাপটাও আমরা মেকআপ করতে পারি। আচ্ছা, সেই প্রতীক্ষার অবসান হয়ে গেল আজ থেকে, এবং গভর্নমেন্ট আমাদের কথায় সাড়া দিয়ে আজকে এই 16 তারিখ থেকে আমাদের এই নতুন হাতি সাফারি এন্ট্রি পয়েন্ট চালু করে দিল। আজ থেকেই শুরু হয়ে গেল। আশা করি আমরা সকলকে সুন্দর সার্ভিস দিতে পারবো। যদি এখানে কেউ বুকিং করতে চায়, এখন অফলাইন চলছে, তো আমাদের মাধ্যমে বুকিং করতে পারে, বা নিজে এসে গেটে এসেও বুকিং করতে পারে, তাতে কোনো প্রবলেম নেই। রেট একই আছে, হলঙেও যা এখানেও তা। হলঙের আলাদা পয়েন্ট এবং ওখানে রুটটাও আলাদা, আর এটা একটা নতুন রুট সম্পূর্ণ। আশা করি এই রুটটাও ভালো সাকসেস হবে। আচ্ছা, মানে এই হলংয়ে যেটা ওই নদী পার করে যায় সেটা না, এটা আলাদা, এটা সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ আলাদা। আর এটা বর্তমান মানে আজকের থেকে অফলাইনই চলছে, আস্তে আস্তে ধীরে ধীরে এটা অনলাইন করে দেবে। তার মানে যদি বুকিং করতে হয় তাহলে আমাদের এই শালকুমার গেটে এসে আপনাদের কাছে, আমাদের কাছে বললেও হবে, বা শালকুমার গেটে নিজে এসে এখানে বুকিং। তার জন্য কি কোনো এক্সট্রা চার্জেসের ব্যাপার আছে? না, কোনো এক্সট্রা চার্জের কোনো ব্যাপার নেই। আপনি আসবেন, গেটে আসবেন, টিকিট কাটবেন, ফাঁকা থাকবে। যারা আগে গভর্নমেন্ট, আর যারা আগে থাকবে তারা আগে আসবে, আগে পাবে, যারা পরে আসবে পরে পাবে। এইগুলো মানে কতগুলো আপাতত 2টো হাতি থাকবে, 8টা করে টিকিট থাকবে, 3টে শিফট হবে। এখন 5:30 থেকে 6:30, 7:30, আর পরবর্তীতে সেটা আবার চেঞ্জ হয়ে 6:30, 6:30, 7:30, 8:30 হবে। মানে সেটা ঠান্ডা সিস্টেমের উপরে, গভর্নমেন্টের সিস্টেমের উপরে। আচ্ছা, অনেক ধন্যবাদ আমাদেরকে মানে এই সম্পর্কে জানানোর জন্য, আর আপনাদের জন্য অনেক শুভেচ্ছা। এটা আমাদের বহু প্রতীক্ষিত। হ্যাঁ, একদম, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, এবং মানে আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা থাকলো যে এটাও সাকসেস হোক। প্রথম দিন মানে ভালো লাগলো যে এখানে শুরু হলো, কারণ আগে এখান দিয়েই শুধু কার সাফারি হতো, এখন এটা সংযোজিত হয়ে গেল। যারাই পর্যটকরা যারাই আসবে তারা দুটো সাথে নিতে পারবে। আর আমরা পর্যটকদের মানে অভ্যর্থনা জানানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত আছি। জলদাপাড়ায় রিজার্ভ সাফারি করতে চাইলে খরচ পড়বে প্রায় 3,500 টাকা মতন। শেয়ার সাফারি করতে চাইলে খরচ পড়বে মাথা পিছু 600 টাকা মতো। সেক্ষেত্রে একটি জিপে থাকবে 6 জন করে। আমরা রওনা হয়েছি হলং পিক আপ পয়েন্টের উদ্দেশ্যে। ওখান থেকেই আমাদের এলিফ্যান্ট সাফারি বুক করা। জলদাপাড়ায় এলিফ্যান্ট সাফারির জন্য খরচ পড়বে মাথা পিছু 1200 টাকা করে। অনলাইনে স্লট বুক করতে চাইলে WBSFDA সাইডে গিয়ে স্লট বুক করে নিতে পারবেন। হলংয়ের সৌন্দর্য অপরিসীম। কোলাহলমুক্ত প্রকৃতির মাঝে এখানে জীব বৈচিত্র্য লক্ষ্য করতে করতে সারাটা দিন কাটিয়ে ফেলা যায়। প্রকৃতিকে রক্ষা করার উদ্দেশ্যে বন দপ্তরের যে কর্তারা
তাদের প্রাণ উৎসর্গ করেছেন, তাদের একটি স্মারক এখানে তৈরি করা হয়েছে। ঠিক এই জায়গাটাতেই ছিল জলদাপাড়ার ঐতিহ্যবাহী হলং বাংলোটি, যা এখন ইতিহাস। দেখুন, এই গাছের এই ডালটিতে একটি ময়ূর বসে আছে, ঠিক এখানটায়। এখানে লেডিস জেন্টস টয়লেট ফেসিলিটিও আছে। অনেকটা সময় কাটিয়ে চললাম পিক আপ পয়েন্টের কাছে। কিছুটা সময় অপেক্ষার পর সারিবদ্ধভাবে চলে এলো 4খানা হাতি। একে একে আমরা চেপে বসলাম হাতির পিঠে। যাত্রা শুরু করে একটি নদী পার করতেই চোখে পড়ল এক পাল বাইসন। সল্ট বিট ক্রস করে আমরা প্রবেশ করলাম আরো গভীর জঙ্গলে। চোখে পড়ল আরো একটি ময়ূর। আপনি যখন তৃণভূমির মধ্য দিয়ে ঘুরে বেড়াবেন, রাজকীয় এক শিংওয়ালা গন্ডার, মার্জিত হাতি এবং চটপটে হরিণ আপনাকে অদম্য সৌন্দর্যের জগতে নিয়ে যাবে। জলদাপাড়া এমন একটি যাত্রা যা আপনার ইন্দ্রিয়কে জাগিয়ে তুলবে, আপনার আত্মাকে প্রশান্তি দেবে এবং আপনাকে চিরকালের জন্য লালন করার স্মৃতি দিয়ে রাখবে। 1 ঘন্টার রোমাঞ্চকর যাত্রার পর আমরা ফিরে এলাম আবারও হলংয়ে। যদি প্রকৃতির কোলে প্রাণ খুলে শ্বাস নিতে চান, তাহলে অবশ্যই চলে আসতে পারেন জলদাপাড়াতে। জলদাপাড়ার ট্যুরের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো প্লিজ একটি লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। যদি ট্যুর সম্পর্কে কোনো কোয়েরি থাকে তো কমেন্ট করবেন, অবশ্যই রিপ্লাই দেব। আশা রাখছি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।